ফেরি সার্ভিসের উদ্বোধন করে এই মুহূর্তে সন্দ্বীপে যাচ্ছেন 7 উপদেষ্টার একটি বহর। এ নিয়ে আরো জানাতে সেই ফেরি থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, ফেরি কখন নাগাদ সন্দ্বীপে পৌঁছাতে পারে আর সেখানে কি কি কর্মসূচি রয়েছে? গালিব, একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে সন্দ্বীপবাসী এবং আমরা দেখছি যে সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এবং এই ফেরি সার্ভিসের উদ্বোধন করতে চট্টগ্রামে ছুটে এসেছেন 6 জন উপদেষ্টা। 7 জন আসার কথা ছিল, 6 জন এসেছেন এবং কিছুক্ষণ আগে তারা সীতাকুণ্ড অংশের যেই ফেরিঘাট, সেই ফেরিঘাটে এই ফেরি সার্ভিসের উদ্বোধন করেন এবং এখন তারা ফেরিতে অবস্থান করছেন এবং চট্টগ্রাম থেকে যেই অংশ, বাঁশবাড়ি অংশ, সেই অংশ থেকে ছেড়ে কিছুক্ষণ পরে এই ফেরিটি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে মূলত সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে এবং এই ফেরিটি যে পরীক্ষামূলক চলাচল করেছে সেখানে সময় লেগেছে 1 ঘন্টা, অর্থাৎ এটি আজকেও 1 ঘন্টার মতো সময় লাগবে এবং এখানে ফেরিটি ছাড়ার যে সময় সেটি জোয়ার ভাটার উপর নির্ভর করে এবং যেহেতু কিছুক্ষণ আগে জোয়ার শুরু হয়েছে সেহেতু হয়তো আর কিছুক্ষণের মধ্যে এই ফেরিটি ছেড়ে যাবে সন্দ্বীপের উদ্দেশ্যে এবং এখানে একটি মত বিনিময় সভা এখন অনুষ্ঠিত হচ্ছে। ফেরির যে 3য় তলা আছে সেই 3য় তলায় সন্দ্বীপবাসী এবং যারা সুধীজন আছে তাদের সাথে মত বিনিময় করবেন উপদেষ্টারা এবং এখানে বিভিন্ন পক্ষ উপস্থিত রয়েছে এবং সন্দ্বীপবাসীর যে দীর্ঘদিনের দাবি দেওয়া, তার মধ্যে অন্যতম একটি দাবি ছিল এই ফেরি সার্ভিস চালু করা এবং সেই ফেরিটি অবশেষে চালু হচ্ছে আনুষ্ঠানিকভাবে এবং এটি মূলত 5 তারিখ উদ্বোধনের কথা থাকলেও নানা কারণে এবং কিছু অবকাঠামোগত নির্মাণের যে বিষয়গুলো সেগুলো নিশ্চিত হওয়ার পর সব কিছু নিশ্চিত হয়ে মূলত যাচাই বাছাই করে এই সার্ভিসটি উদ্বোধন করছেন এবং এটি আজকে যে অনুষ্ঠানটি এখানে হচ্ছে এখন সেটি মূলত জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হচ্ছে এবং এই ফেরি সার্ভিসটি চালু হলে ফেরির মাধ্যমে সন্দ্বীপবাসীর যে দীর্ঘদিনের দাবি দাওয়া, দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা দুর্ভোগ, কাদা মারিয়ে নৌকা থেকে নেমে সন্দ্বীপে যাওয়ার যেই নিত্য দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবেন এবং এই ফেরি সার্ভিসটি তাদের অর্থনৈতিক অগ্রগতিকে যেমন নিশ্চিত করবে, তেমনি এই সন্দ্বীপ থেকে আসতে যেই দুর্ভোগ পোহাতে হয়, বিশেষ করে যারা রোগী আছেন এবং এই ধরনের যে বিষয়গুলো থাকে, অর্থাৎ জটিল যেই জরুরি ভিত্তিতে যখন চট্টগ্রামে আসার যে তাড়া থাকে বা যে ধরনের জরুরি প্রয়োজন হয়, সেই প্রয়োজন এই ফেরি সার্ভিসের মধ্য দিয়ে নিশ্চিত হবে। যেহেতু অনেকটা ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হয়, লাল বোটে নদী বোটে চড়ে তাদের চলাচল করতে হয় এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই ধরনের নানা ধরনের দুর্ঘটনা ঘটে এবং এই রুটে চলাচলের জন্য আসলে আমরা দেখেছিলাম যে বেশ দুর্ভোগের পাশাপাশি ধরনের হতাহতের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। তো সুতরাং এই বিষয়গুলোকে মাথায় রেখে ফেরি সার্ভিসটি উদ্বোধন করেন এবং এখানে যিনি উপদেষ্টা রয়েছেন সড়ক উপদেষ্টা ফজলুল কবির খান, তিনি সন্দ্বীপেরই সন্তান এবং তার তত্ত্বাবধানে এই ফেরি সার্ভিসটি খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে চালু করা সম্ভব হয়েছে এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই ফেরি সার্ভিসটি তিনি বলার পর থেকে এখানে এই ফেরিঘাটগুলো যে নির্মাণ, এখানে সড়ক নির্মাণ কিংবা অবকাঠামোগত যে সুযোগ সুবিধা নির্মাণের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখানে কাজ করা, অর্থাৎ যে নির্মাণ কাজ সেগুলো শুরু হয় এবং আমরা দেখেছি যে এখানে চট্টগ্রামের বাঁশবাড়িয়া অংশে এখানে 800 মিটার সড়ক নতুন করে তৈরি করা হয়েছে, ফেরিঘাট তৈরি করা হয়েছে এবং এখানে যেহেতু সমুদ্র উপকূলীয় একটি ফেরিঘাট এবং বাংলাদেশে প্রথম এমন একটি ফেরিঘাট নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে যারা BIWTA বা BIWTC বা যারা কর্তৃপক্ষ আছেন, যারা এটি বাস্তবায়ন করছেন এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে প্রচুর চ্যালেঞ্জ ছিল, যেহেতু সমুদ্র উপকূলীয় এলাকায় এমন একটি ফেরিঘাট নির্মাণ করা হয়েছে, সেই চ্যালেঞ্জ মারিয়ে সব কিছুর নিশ্চিত করে আসলে এই ফেরি সার্ভিসটি অবশেষে চালু করা যাচ্ছে এবং এমন একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে চট্টগ্রামবাসী এবং সন্দ্বীপবাসী। যেহেতু সন্দ্বীপের সাথে চট্টগ্রামের যোগাযোগটা বেশ দুর্গম ছিল এবং দুর্ভোগের ছিল, সেই দূরত্ব বা দুর্ভোগের যেই যাত্রা সেটি কিন্তু অবসান হতে চলেছে এবং আমরা যেটা দেখছি যে আসলে এই ফেরি সার্ভিসটি আজকে থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলে এখানে সাধারণ মানুষের যে যাতায়াত সেটির পথ যেমন সুগম হবে, তেমনি
সন্দ্বীপের সাথে যেই অর্থনৈতিক বাধাগুলো আছে, যেই কৃষিতে যে বাধাগুলো আছে, মৎস্য পরিবহনে যে বাধাগুলো আছে, শিক্ষা স্বাস্থ্যে যেই প্রতিবন্ধকতা আছে, সেগুলো অনেকটাই দূর হবে। এবং সন্দ্বীপ যেহেতু একটা সম্ভাবনাময় উপকূল বা সম্ভাবনাময় দ্বীপ, সেই দ্বীপের যেই পিছিয়ে থাকার যে গল্প, সেই গল্পে কিন্তু আসলে এক ধরনের পরিবর্তন আসবে এবং সমৃদ্ধির গল্প তৈরি হবে। তো আমরা দেখছি যে এখন আসলে তারা একটি ফেরি করে যাচ্ছেন এবং সেই ফেরির মধ্য দিয়ে আসলে এই চট্টগ্রামের সাথে আনুষ্ঠানিকভাবে সন্দ্বীপের যেই ফেরি চলাচল সেটি কিন্তু নিশ্চিত হবে। এবং আমরা ওই প্রান্তে গিয়ে যেই অনুষ্ঠানটি হবে সেটি মূলত একটি সমাবেশ, এবং মূল অনুষ্ঠানটি আসলে সন্দ্বীপ হবে, সন্দ্বীপের উপজেলা পরিষদ প্রাঙ্গণে। সেখানে এই উপদেষ্টাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শুভ উদ্বোধন হলো চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিস, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এই ছিল এখন